আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে আসার পর ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি, আল্লাহ নবী হযরত আলীর দুই চোখের মধ্যে তার থুতু মুবারক লাগায়া দেয়। যেই মাত্র থুতু মুবারক লাগায়া দেয় সাথে সাথে দাআলাহু, আলীর জন্য দোয়া করলেন, আল্লাহ আলীর চোখ দুইটা আপনি ভালো করে দেন। সাহাবী বলেন ফা বারিআ, সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ এমন ভাবে ভালো হয়ে যায়, কাআন্নাহু লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, চোখের দিকে তাকায় মনে হয় এই চোখে মনে হয় কোনোদিন অসুস্থতা হয় নাই। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, নবী আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله اصطفى من ولد إبراهيم إسماعيل، واصطفى من إسماعيل بني كنانة، واصطفى من بني كنانة قريشا، واصطفى من قريش هاشما، واصطفاني من بني هاشم، أو كما قال عليه الصلاة والسلام. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما، فقال رسول الله صلى الله عليه وسلم ما هذان اليومان؟ قالوا كنا نلعب في الله قد أبى خيرا منهما يوم الأضحى ويوم الفطر، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. রতনকান্দি উত্তরপাড়া উলামায়ে কেরাম ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের প্রধান অতিথি জনাব ডক্টর
এম.এ. মুহিত, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও প্রধান উপদেষ্টা, সিরাজগঞ্জ জেলা বিএনপি। বিশেষ অতিথিবৃন্দ, জনাব মোহাম্মদ ইকবাল হোসেন হিরু, সভাপতি শাহজাদপুর উপজেলা বিএনপি, জনাব মোহাম্মদ আরিফুজ্জামান আরিফ, সাধারণ সম্পাদক শাহজাদপুর জেলা উপজেলা বিএনপি, আলহাজ মোহাম্মদ মনির আহমদ, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ নগর ইউনিয়ন বিএনপি ও বিশিষ্ট ব্যবসায়ী রতনকান্দি সরকারপাড়া, সভাপতি আলহাজ মোহাম্মদ হাসান আলী, সভাপতি রতনকান্দি উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। মাহফিল পরিচালনায় হযরত মাওলানা মুফতি কামরুল ইসলাম, শিক্ষক, থানাঘাট মাদ্রাসা। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি আব্দুল আহাদ সাহেব, মোহতামিম জামিয়া কোরআনিয়া ইমদাদুল উলুম, গুরুদাসপুর, নাটোর। গুরুত্বপূর্ণ কথা বলেছেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আমিনুল ইসলাম দামাত বরকাতুহুল আলিয়া, শিক্ষক ও খতিব, থানাঘাট মাদ্রাসা। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে বিভিন্ন স্থানে অবস্থানরতা শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 17 নং পারার 10 নম্বর পৃষ্ঠা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। আয়াত থেকে আমরা জানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জগতের জন্য রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন বনি হাশেম থেকে। হাদিসের কিতাব তিরমিজির বর্ণনা 3605 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الله اصطفى من ولد إبراهيم إسماعيل। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের মধ্য থেকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন ইসমাঈলা বনি কিনানা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে বনি কিনানা নামে একটা বংশ, তাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন বনি কিনানাতা কুরাইশা। বনি কিনানা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলেরই প্রায় পরিচিত নাম কুরাইশ বংশকে নির্বাচন করেছে। ওয়াসতাফা মিন কুরাইশিন হাশিমা। কুরাইশ বংশ থেকে আল্লাহ বনি হাশেমকে নির্বাচন করেছেন। ওয়াসতাফানি মিন বনি হাশিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো তোমরা, আল্লাহ তাআলা আমি নবী মুহাম্মদকে বনু হাশেম থেকে নির্বাচন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন, তার দেহের গঠনটা কেমন ছিল? হাদিসের একটা কিতাব আছে, নাম আল জামিউস সগীর। এই কিতাবের 6452 নম্বর হাদিস।
এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কান্নামা সিগা মিন ফিদ্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই সৌন্দর্যময় ছিলেন, দেখতে এতটাই সুন্দর ছিলেন, তার দেহ দেখলে মনে হতো যেন রূপা দ্বারা তৈরি। তাকে এইভাবে গঠন করা হয়েছে এমনটা মনে হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক কেমন ছিল? তিরমিজির বর্ণনা 3637 নম্বর হাদিস, 3637 3637 3637 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখমার রাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক তুলনামূলকভাবে একটু বড় ছিল, দেখতে অনেক সুন্দর লাগতো। যেমন অনেক ছোট এমন না, ছোটর চেয়ে একটু তুলনামূলক বড়, দেখতে অনেক সুন্দর লাগতো। এটা হলো মাথার বর্ণনা। চুল কেমন ছিল? ঘন নাকি পাতলা? জাওয়াইদুল মুসনাদ নামে একটা কিতাব আছে, এই কিতাবের 944 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শা'রির রাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক ছিল ঘন, পাতলা ছিল না। নবীজির চুল ছিল খুব ঘন। এবার এই চুলগুলা কি কোকড়ানো ছিল না লম্বা ছিল? সহিহ মুসলিমের বর্ণনা 2347 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন লা বিল জাদিল কাতিতি ওয়ালা বিস সাবতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলা একেবারে কোকড়ানো ছিল না, আবার একবারে সোজা লম্বা ছিল না। তাহলে কেমন ছিল? এটা আবার আল জামিউস সগীর কিতাবের 6475 নম্বর হাদিসে আছে কেমন ছিল চুলগুলা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলা শা'রি। আল্লাহর নবীর চুল মুবারক দেখলে মনে হতো ঈষৎ ঢেউ খেলতেছে, যেন বাতাসের সাথে ঢেউ খেলে। রাজিলা শা'রি, ঈষৎ ঢেউ খেলে। চুলগুলা কেমন ছিল আরো সুন্দর বর্ণনা দিচ্ছে ইন ফারাকাত আকিকাতুহু। চুলগুলা যদি অনায়াসে সিতি কাটতো, ফারাকা, নবীজি সিতি কাটতেন চুলে। ওয়া ইল্লা ফালা, নিজে নিজে সিতি যদি না হতো সিতি কাটতেন না। অনায়াসে যদি সিতি হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিতি কাটতেন। এই ছিল চুলের বর্ণনা। এবার চুলগুলা লম্বা ছিল কতটুকু? এ ব্যাপারে আমার সাথে আপনারা একটু বললে সহজে মনে থাকবে। বলেন ওয়াফরা, লিম্মা, জুম্মা। এই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল। আমি হাদিস বলছি, আগে দেখেন। দুই কানের অর্ধেক পর্যন্ত চুলকে বলা হয় ওয়াফরা। দুই কানের অর্ধেক, দুই কানের অর্ধেক। দুই কান আর এই কাঁধ, কাঁধের এই মাঝামাঝি পর্যন্ত চুলকে বলা হয় লিম্মা। কাঁধ পর্যন্ত চুলকে বলা হয় জুম্মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিন পদ্ধতিতে চুল রাখতেন। সুবহানাল্লাহ। প্রথমটা হলো ওয়াফরা। ওয়াফরা চুলের বর্ণনা আছে সহিহ মুসলিমের বর্ণনা 2344 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উযুনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল ছিল দুই কানের অর্ধেক পর্যন্ত, চুলগুলো লম্বা ছিল।
এটাকে কি জানি বলা হয়? অফরা। পরিভাষায় চুলকে কি বলা হয়? অফরা। সহিহ বুখারীর বর্ণনা 5905 নম্বর হাদিস। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন শারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির 10 বছরের খাদেম হযরত আনাসকে আমি আল্লাহ নবীর চুল ব্যাপারে জিজ্ঞাসা করলাম। হযরতে আনাস জবাব দিলেন, লাইসা বিসসাবতি ওয়ালা বিল জাদিল কাতিতি, লম্বা না কোকরাও না। চুলগুলা নবীজির এমনটা কাদের দিকে লম্বা ছিল, বাইনা উযুনাইহি ওয়া আতিকি, কাঁধ এবং 2 কান এর মাঝামাঝি লম্বা ছিল। এটাকে বলা হয় লিম্মা। কানের অর্ধেক পর্যন্ত ওয়ফরা, আর কান আর কাদের মাঝামাঝি এটাকে বলা হয় লিম্মা। রয়ে গেল জুম্মা। সহিহ বুখারীর বর্ণনা 5904 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা ইয়াদরিবু শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাই, আল্লাহ নবীর চুল কখনো কখনো কাঁধ মুবারক পর্যন্ত লম্বা হয়ে যেত, এই কাঁধ পর্যন্ত। এটা মাশাআল্লাহ আমাদের দেশে অনেকে রাখে, এটাও রাখে, মাঝেরটাও রাখে, আবার 2 কানের অর্ধেক পর্যন্ত এটাও মাশাআল্লাহ অনেকে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহ যাদের সম্ভব হয় আমরা ইনশাআল্লাহ এগুলা পালন করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের পরিমাপ কতটুকু লম্বা রাখতেন। এবার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক কেমন ছিল। সহিহ বুখারীর বর্ণনা 3549 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা, নবীজির চেহারা মুবারক পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে আল্লাহ নবীর চেহারা মুবারক সবচেয়ে বেশি সুন্দর, মানুষের মাঝে সবচেয়ে সুন্দর ছিল। মনে মনে আসতে পারে আপনাদের, তাহলে ইউসুফ নবী অর্ধেক সুন্দর ছিলেন পৃথিবীর, আমাদের নবী সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। তো চেহারাটা কি গোল ছিল নাকি লম্বা ছিল, এরকম একটা বিষয়। হ্যাঁ, গোল নাকি বেশি কি বলেন তো, লম্বা। তিরমিজির বর্ণনা আসছে 3637 নম্বর হাদিস, 3638 আসছে, লা বিল মুকালসাম, চেহারা একেবারে গোল ছিল না, ওয়ালাকিন কানা ফি ওয়াজহিহি তাদবীরুন, তবে চেহারার মধ্যে গোল গোল একটা ভাব ছিল, বাকি একেবারে গোল ছিল না, মোটামুটি গোলের মতো ভাব ছিল, কিন্তু গোল ছিল না একেবারে। সহিহ মুসলিম থেকে আরেকটু জেনে নিই। সহিহ মুসলিমের 2344, 2347 এই হাদিসগুলোতেও নবীজির অবয়বের বর্ণনা আছে। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে হাদিসগুলোর সিরিয়াল হবে, মোট হাদিস সংখ্যা হবে 3033টা। সাহাবীকে প্রশ্ন করলেন, ওয়াজহুহু মিসলুস সাইফ, নবীর চেহারা মুবারকের সৌন্দর্যতা কি তরবারির মতো লম্বা ছিল? আপনার কাছে জানতে চাই, নবীর চেহারা মুবারক কি তরবারির মতো ছিল? আবার তরবারির অনেকটা গোল আছে সামনের দিকে, এরকম ছিল? সাহাবী জবাব দিলেন, লা বাল কানা মিসলা শামসি ওয়াল কমার, তরবারির মতো নয়, বরং চন্দ্র সূর্যের মতো গোল সুন্দর। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার বর্ণনা। আরেকটি হাদিস শোনাই, না শোনাইলে আমারও খিদা থেকে যাবে, আপনারাও না শুনলে পরবর্তীতে আফসোস হবে। তিরমিজির 2811 নম্বর হাদিস, 2811, জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। কি সুন্দর ভাবে তিনি বলে দেখেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান, জোছনা রাতে আল্লাহ নবীর দিকে আমি তাকাইলাম। সুবহানাল্লাহ, কি রাতে? জোছনা রাতে আমি আল্লাহ নবীর দিকে তাকাইলাম। তাকানোর পর ফাজআলতু আনজুরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনজুরু ইলাল কমার,
একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলাম, আরেকবার চাঁদের দিকে তাকাইলাম, আবার নবীর চেহারা মুবারকের দিকে তাকাই, আবার চাঁদের দিকে তাকাই। আল্লাহর কসম, হুয়া আহসানু ইনদি মিনাল কমার, নবীর চেহারা মুবারক চাঁদের চাইতেও আমার কাছে বেশি সুন্দর মনে হয়। জ্যোৎস্না রাতে একবার তাকাইলাম তার দিকে, আরেকবার চাঁদের দিকে। আমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক চাঁদের চেয়ে সুন্দর মনে হয়। গর্ভবতী মা বোন যারা, তাদেরকে এই বর্ণনাগুলা দিবেন, গর্ভে সন্তান নিয়ে এগুলা যেন পড়ে, নাটক সিনেমা দেখায় না, এই বর্ণনাগুলা পড়াবেন। নবীজি দেখতে কেমন ছিল, কত সুন্দর ছিল, এগুলা পড়াবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দেহ নিয়ে আমরাও একটু চিন্তা করা দরকার, কত সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল জামিউস সগীর 6475 নম্বর হাদিসের বর্ণনা, ইয়াতালাল্লাউ ওয়াজহুহু তালাল কমারি লাইলাতাল বাদ, পূর্ণিমার রাতে চাঁদ যেমন সুন্দর দেখা যায়, চাঁদ যেমন জ্বলজ্বল করতে থাকে, আল্লাহর নবীর চেহারা মুবারক ঠিক পূর্ণিমার রাতের চাঁদের মতো এমন উজ্জ্বল করত। পূর্ণিমার রাতে চাঁদটা যেমন খুব সুন্দর দেখা যায়, নবীজির চেহারা মুবারকটা ইয়াতালাল্লাউ এইভাবে খুব সুন্দর লাগত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিদাল জাবাহা, নবীজির কপাল মুবারক ছিল চওড়া, কপাল ছিল চওড়া, প্রশস্ত। ভুরুগুলা কেমন ছিল দেখেন, এই যে ভুরুগুলা ছিল কেমন? আদাজ্জাল হাওয়াজিবি, আজাজ্জাল হাওয়াজিবি, ভুরুগুলো ছিল বক্র, ঘন, সরু, এত সুন্দর ছিল। সাওয়াবিগা ফি গায়রি কারনিন বাইনাহুমা, এই দুই ভুরুর মাঝে একটার সাথে আরেকটার মিল ছিল না, মাঝখানে ফাঁকা ছিল। দুই ভুরুর মাঝে একটা ছোট্ট রগের মতো দেখা ছিল। নবীজি যখন রাগ করতেন, ইউদিরুহুল গদব, রাগ করলে ওই রগটা অনেক চমৎকার করে দেখা যাইতো। রাগ হইতো যখন, এই মাঝখানে একটা রগ বড় চমৎকার দেখা যাইত। সাহাবীরা মজা করে বলে ইউদিরুহুল গদব, নবীজি যখন মাঝে মাঝে রাগ হইতেন তো দুই ভুরুর মাঝখানে একটা রগের মতো এই রগটা এত সুন্দরভাবে উজ্জ্বল হয়ে উঠতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করলে এটা দেখা যেত, সব সময় না, রাগ হইলে এটা একটু ফুটে উঠত এই দুই ভুরুর মাঝখানে। আজাজ্জাল হাওয়াজিবি সাওয়াবিগা ফি গায়রি কারনিন, একটার সাথে আরেকটা মিল ছিল না, মাঝখানে। আপনারা তো বিভিন্ন জায়গায় গিয়ে এটাকে সুন্দর করতে হয়, আল্লাহ তাআলা সুন্দর বানায়া দিয়েছে। সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার বর্ণনা দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভুরু নিয়ে। চোখগুলা কেমন ছিল? সহিহুল আদাবিল মুফরাদ হাদিসের কিতাব 988 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন। কোরআনের মধ্যে আমরা পড়ছি জান্নাতীদেরকে আল্লাহ এমন হুর দান করবে যে হুরদের চোখগুলো হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট। সাহাবীরা বলেন আল্লাহ নবীর চোখগুলোও ছিল ডাগর ডাগর চোখ, ডাগর। আযীমাল আইনাইন, চমৎকার ছিল। আশকালাল আইনাইন, অনেকটা লাল লাল ভাব, মাঝখান দিয়ে সাইড দিয়ে লাল লাল ভাব। আর মাঝখানে কেমন? নবীজির সাহাবী বলেন আদাজাল আইনাইন, চোখের মাঝখানের মণিটা ছিল একদম কালো, দুইটা মণি খুব কালো ছিল, চোখের মণি ছিল একদম কালো। তিরমিজির 3638 নম্বর হাদিসে চোখের লম্বা আলোচনা, চোখ ছিল কেমন। তো সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলাম, তাকানোর পর তার চোখের দিকে তাকাইলাম। কুলতু আকহালাল আইনাইন, আমি মনে মনে বললাম নবী মনে হয় চোখের মধ্যে সুরমা লাগিয়েছে, কারণ চোখগুলো দেখতে মনে হচ্ছে সুরমা লাগানো। শোনো দুনিয়ার মানুষ, ওয়ালাইসা বিআকহালা, আসলে নবী তখন সুরমা লাগায় নাই, সুরমা লাগানো ছাড়াই নবীর চোখগুলা মনে হতো সুরমা দিয়ে কে যেন সুন্দর করে রাখছে। সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা, আমরা বাচ্চাদের কাজল, বাচ্চাদেরকে লাগায় কাজল,
সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুরমা কিন্তু লাগায় নাই, কিন্তু চোখগুলো দেখলে মনে হয় সুরমা কেউ লাগিয়ে দিয়েছে। শোনো দুনিয়ার মানুষ, ওয়ালাইসা বিআকহালা, কিন্তু নবীজি সুরমা লাগায় নাই। সুরমা লাগানো ছাড়াই মনে হতো তার চোখ যেন সুরমা দিয়ে সুন্দরভাবে সাজানো আছে। এই হলো নবীজির চোখ মুবারক। এরপরে হলো আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক। নাক কেমন ছিল? আকনাল ইরনিন, নাক ছিল একটু উঁচু হালকা। লাহু নূরুন ইয়ালু, নাকের মাথার মধ্যে তাকাইলে দেখা যাইতো কেমন যেন ছোট্ট একটা আলো উদ্ভাসিত হয়। এটা আলো ঝলঝল করতো নাকের। এই ছিল নাক, হালকা একটু উঁচু, আর মনে হতো নাকের মাথায় একটা নূর, একটা আলো ঝলঝল করতো। নূর বললে আবার অন্যদিকে নিয়ে না বিষয়। আমরা কিন্তু আলেমদেরকে বলি আপনার চেহারায় নূর ফুটতেছে, এর মানে কিন্তু আলেম নূরের তৈরি না, এটা মাথায় রেখে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক মুবারকের বর্ণনা। রয়ে গেল গাল। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহলাল খাদ্দাইন, নবীজির গাল মুবারক ছিল সুলুক, গাল মুবারক ছিল একদম সরু সোজা। এর মানে সাহলাল খাদ্দাইন, এরকম না একদম এক সাইড দিয়ে একটু উঁচা, আবার এক সাইড দিয়ে একটু নিচা, অর্থাৎ গালগুলা একদম সমান। একটা গাল যত সুন্দর করে আল্লাহ বানাইতে পারেন, নবীর গাল ছিল ঠিক তাই। এটা হলো মূল কথা। মানে আমার আপনার প্রশ্ন আসতে পারে, তাহলে কি এমন না ওমন? শেষ ফয়সালায় আনবেন, একটা মানুষ যত সুন্দর করে তার গালগুলা বানাইলে তাকে অত সুন্দর লাগবে, ঠিক আল্লাহ আমাদের নবীকে এত সুন্দর করে বানিয়েছে। এই হলো গালের বর্ণনা, সাহলাল খাদ্দাইন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত, দাঁতগুলা কেমন ছিল? মুফাল্লাজাল আসনান। জায়গায় জায়গায় এখন জেন্টস পার্লারও খোলা হয়। ওই পার্লারে গিয়ে অনেকে তাদের বাঁকা দাঁতের মাঝখানে ফাঁকা বানায়, নারীরাও ফাঁকা বানায়। এটা ঠিক না, এটা বৈধ নয়। এগুলা আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা। আল্লাহ তাআলা নবীজিকে কেমন বানিয়েছে জানেন? মুফাল্লাজাল আসনান, দাঁতগুলার মাঝে হালকা হালকা ফাঁকা করে নবীজির দাঁতগুলো আল্লাহ বানাইছে। এবার হলো থুতু, নবীজির থুতু। থুতু মুবারক কেমন বরকতপূর্ণ ছিল। সহিহ বুখারীর বর্ণনা 4210 নম্বর হাদিস। আপনারা ছোটবেলা থেকে শুনছেন, আমরা শুনেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অনেক পালোয়ান ছিলেন, আল্লাহ তাআলা তাকে অনেক শক্তিশালী করেছেন। খায়বারের যুদ্ধ, ওই যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, লা উ'তিয়ান্নার রায়াতা গাদান ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, আগামীকাল আমি এমন এক ব্যক্তিকে পতাকা দিব, যেই ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা চাইলে খায়বার বিজয় দান করবেন। সাহাবী সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ঘোষণার পর সাহাবীদের অবস্থা হলো এমন, বাতান্নাস ইয়াদুকুনা, সব সাহাবীরা রাতের বেলা কেউ ঘুমায় না, সবার একটাই চিন্তা, একটাই চিন্তা, আইয়ুহুম ইউতাহা, নবীজি না জানি আগামীকাল কাকে পতাকাটা দেয়, এই টেনশনে কেউ রাতের বেলা ঘুমায় না। সাহাবীদেরকে বলছে, আগামীকাল এমন একজনকে দিব যার হাতে আল্লাহ খায়বার বিজয় দান করবেন। এই কথা বলার পর রাসূলুল্লাহ, এটা হাঁটুর নিচে এসে যায়, হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল আমি এমন এক ব্যক্তিকে পতাকা দিব যার হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন খায়বারের বিজয় দান করবেন। সব সাহাবীরা রাতে ঘুমায় না, মনে হয় আমারই দিবে, এই টেনশন সবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন কি করছে? নবীজির সামনে গিয়ে শুধু ঘুরে, মানে বুঝায় যে হুজুর মনে হয় আমারই দিবে, এরকম ঘুরতেছে। সবাই নিয়ামত নেওয়ার জন্য প্রস্তুত। নবীজি এইভাবে তাকাইলেন চারদিকে, তাকায়া হঠাৎ বললেন, আইনা আলী ইবনু আবি তালেব, আলী কোথায়? সুবহানাল্লাহ। তো যারা উপস্থিত হয়েছে তাদের মাঝে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। সাহাবীরা বললেন, ইশতাকি আইনাই, হুজুর আলীর চোখে সমস্যা। فقال رسول الله صلى الله عليه وسلم ارسلوا الى علي,
এক কাজ করো, তোমরা কয়েকজনকে আলীর কাছে পাঠাও, আর বলবো আমি নবী আলীকে ডাকছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহ নবীর কাছে আসার পর ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি, আল্লাহ নবী হযরত আলীর দুই চোখের মধ্যে তার থুতু মুবারক লাগায়া দেয়। যেই মাত্র থুতু মুবারক লাগায়া দেয়, সাথে সাথে দাআলাহু, আলীর জন্য দোয়া করলেন, আল্লাহ আলীর চোখ দুইটা আপনি ভালো করে দেন। সাহাবী বলেন ফা বারিআ, সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ এমন ভাবে ভালো হয়ে যায়, কাআন্নাহু লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, চোখের দিকে তাকায় মনে হয় এই চোখে মনে হয় কোনোদিন অসুস্থতা হয় নাই। এই ছিল থুতু মুবারকের হালাত। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা বালতি আনছে, বালতির ভিতরে পানি মুখে নিচে নিয়ে কুলি করছে, মজ্জা কুলি করছে। কুলি করার পর অতঃপর কুলিটা কি করছে, বালতিতে ফেলাইছে। সাহাবী বলেন বালতিতে ফেলানোর পর ওই বালতি থেকে আমরা হঠাৎ বুঝতে পারলাম রিহুল মিসকি, মেশক আম্বরের ঘ্রাণ বের হইতেছে। মুসনাদে আহমদের বর্ণনা 18838 নম্বর হাদিসে আছে যে আমরা দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই থুতুওয়ালা আমরা কুলি থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতেছে। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মুবারকের বর্ণনা। এবার নবীজির ফু, মুখ দিয়ে ফু দেয় না, এরকম ফু দেয় না, ফু ছিল কেমন দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নাম সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি একবার ইনজুরড হয়েছে, অর্থাৎ আঘাতপ্রাপ্ত হয়েছে, পায়ে ব্যথা পাইছে, পায়ে। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম ইয়াজিদ ইবনে আবি উবাইদুল্লাহ, তিনি বলেন পায়ে আঘাতপ্রাপ্ত হওয়ার পর ফাউতিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীকে আল্লাহ নবীর কাছে আনা হয়। আনার পর আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কি ব্যাপার। সাহাবীগণ জানাইলেন ইয়া রাসূলুল্লাহ, সালামা পায়ের মধ্যে ব্যথা পেয়েছে, পায়ের গোড়ালির মধ্যে আঘাত পেয়েছে। সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফানাফাতা ফিয়া সালাসা নাফাতাত, আল্লাহ নবী আমার ব্যথার জায়গায় 3টা ফু দিয়ে দেয়। ফু দেওয়ার সাথে সাথে আমার অবস্থা এমন হয়, এই মানে যার কাছে বর্ণনা করতেছে তিনি বলেন এই পর্যন্ত আমি আর ওই জায়গায় ব্যথা অনুভব করি না। আমার অবস্থা এমন হয়েছে যে আমি যেখানে ব্যথা পেয়েছিলাম এই ব্যথাটা আর আমি অনুভব করতেছি না। নবীজি 3টা ফু দিয়েছিল ব্যথার জায়গায়। এ হলো নবীজির থুতু, নবীজির ফুয়ের এত বরকত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হলো এই অংশের বর্ণনা। আল্লাহ তাআলা এত সুন্দর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কাঁধ মুবারকটা কেমন ছিল, কাঁধ ইল ফিদ্দা, রূপার একটা খোলা পাত্রের মধ্যে একটা মুতি রেখা দিলে যেমন সুন্দর দেখা যায়, ওই যে মণিমুক্তা মুতি, এই জাতীয় রূপার একটা খোলা পাত্রের মধ্যে একটা মুতি বসায় দিলে যেমন সুন্দর দেখা যায়, নবীর কাঁধ মুবারকটা যেন এমন সুন্দর করে সেখানে বসানো। এইভাবে মনে হয় কাঁধটা বসানো। এবার হলো কাদের এই জায়গায় ছিল একটা মোহরে নবুওয়াত, এখানে একটা কি ছিল, মোহরে নবুওয়াত, নবুওয়াতের মোহর। সাহাবী বলেন রাআইতুল খাতাম ইনদা কাতিফিহি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের এইখানে মোহরে নবুওয়াতটা দেখেছি মিস্তু বাইজাতিল হামামা, কবুতরের ডিমের মতো। কিসের মতো ভাই? হ্যাঁ, কবুতরের ডিমের মতো। কেউ কেউ অন্য কোনো পাখির কথাও বলছে, এই পাখির ডিমের মতো মোহরে নবুওয়াতটা দেখা যায়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক মুবারক কেমন ছিল, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিদাস সাদরি, আল্লাহ নবীর বুক মুবারক ছিল প্রশস্ত, দেখলে মনে হতো মুজাহিদ পালোয়ান, প্রশস্ত বুকের অধিকারী। এরপর বুক থেকে নাভি পর্যন্ত আমাদের অনেকের পশম হয়, অনেকের পশম বেশি হয়, অনেকের কম হয়। নবীর এই জায়গাটা কেমন ছিল, তবিলাল মাসরুবা, খেজুর গাছ একটা সুন্দরভাবে বসায় দিলে যেমন সুন্দর দেখা যায়, নবীজির বুক থেকে নাভি পর্যন্ত ছোট একটা চিকুন রেখা আল্লাহ তাআলা ওই চুলের রেখা এখানে বসায় দেয়।
তবিল আল মাসরুবা, সরু লম্বা, বুক থেকে নাভি পর্যন্ত। দেখলেই মনে হবে কোন শিল্পী আর্ট করে রেখেছে, এত সুন্দর। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়া আল বাতনি ওয়াস সাদরি, নবীজির পেট আর বুক ছিল সমান সমান, পেট বড় ছিল না, সমান সমান ছিল। এশার আগেই খাবার খেয়ে ফেলতেন, আগে আগে খাবার খাইতেন, এশার পর সালাত আদায় করতেন, ঘুমায় যেতেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহ মোতাবেক তার জীবন যাপন ছিল এমন যে তার জীবন যাপন নিয়ে গবেষণা করলে বোঝা যাবে ওইভাবে চলতে পারলে আমার আপনারও এরকম পেট হবে না, বাড়বে না। আমরা 10টা বাজে খাই, যেই বিছানায় খাই ওই বিছানায় খেয়ে দেই বলি প্লেটটা সরাও, সরায়া বাস ওখানে শুয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট বুক একদম সমান ছিল, সুন্দর ছিল। আপনারা তো ব্যায়াম করে এটা বানাইতে হয়, আল্লাহ তাআলা আমার নবীরে বানাইছে এমন সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক, তিনি হাঁটতেন কেমন? পা আর হাতের এই জায়গাগুলা শাসনাল কাফাইনি ওয়াল কদামাইন, হাত ছিল মাংসালো, পা ছিল মাংসালো। হাতের অবস্থা ছিল এমন, কেউ যখন স্পর্শ করবে প্রথমে আলয়ান, একদম তুলা রুইয়ের চাইতেও আল্লাহ রাসূলের হাত রেশমের চাইতেও আরো নরম মনে হতো। আবার জিহাদের ময়দানে তরবারি ধরলে এটার চেয়ে শক্ত আর কোনোটা নেই। শ্রেষ্ঠ মুজাহিদ ছিলেন, আবার এমনি আবার হাত একদম নরম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন, ও পাও ছিল মাংসালো, পাটাও ছিল কি আপনার মাংসালো ছিল। আমাদের পায়ের নিচে আপনার একটু কেমন ইয়ার মতো না, ওরকম আজিব, পায়ের নিচে আজিব এক সৌন্দর্যতা দিয়ে আল্লাহ বানিয়েছেন। ইদা মাশা তাকাফফা কাআন্নামা তাকাফফা মিন সাবাবিন ইন হাদ্দা মিন সাবাব। নবীজি যখন হাঁটতেন মনে হতো উপর থেকে কেউ নিচে নামতেছে, এত সুন্দর করে সমতল ভূমিতে রাসূল চলতেন। এই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা। তিনি দুনিয়াতে আসলেন। আপনাদের মাহফিলের আলোচ্য বিষয় সিরাতুন নবী আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হলো মিলাদুন নবী। আমি সিরাতুন নবী আগে বললাম এই কারণে, জীবনীর মধ্যে জন্ম আছে, জন্মে জীবনী নাই। কি বললাম? জন্মের মধ্যে কারো জীবনী নাই, জীবনীতে জন্ম আছে। কি বলেন? অমুকের জীবনীটা লেখো, তখনই তো জন্মটা লেখো। অমুকের জন্ম লেখো, তো শেষ জন্ম। আমরা অমুক, তুমি তোমার আব্বার জীবনীটা লেখো, তারপর লিখি আমার আব্বা এতদিনে জন্মগ্রহণ করেছেন, এরপর অমুক কলেজে পড়েছেন, মাদ্রাসায় পড়েছেন, স্কুলে পড়েছেন, এভাবেই তো। তাহলে কি বললাম ভাই? জন্মে জীবনী নাই, জীবনীতে জন্ম আছে। জীবনীতে কি আছে? জন্ম আছে। জীবনীকে বলা হয় সিরাত, জন্মকে বলা হয় মিলাদ। বলেন তো জীবনীকে কি বলা হয় আর জন্মকে কি বলা হয়? কিন্তু এলাকাবাসী মিলাদ মানি অন্য কিছু বুঝে। মিলাদ মানি তাদের মাথায় একটা কাল্পনিক চিত্র এসে পড়ে যে মিলাদ মানি আমাদের ঘরে হুজুর আসবে, আসার পর কিছু এই সেই করবে, নাচানাচি করবে, শেষে একটা মুনাজাত দিবে। বাস্তব অর্থে এটা না। মিলাদ মানি জন্ম। বলেন মিলাদ মানি কি? আর মিলাদুন নবী মানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। তাহলে মিলাদুন নবী অর্থ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। আমরা যে বিষয়টা আলোচনা শুনতেছিলাম, মিলাদুন নবী ও সিরাতুন নবী। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, আরেকটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, জন্মের আরবি হলো মিলাদ, আর মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। দেখেন, অনেকে আমাদেরকে বা আপনাদেরকে প্রশ্ন করতে পারে, আপনারা কি মিলাদ মানেন? এই প্রশ্নের ভিতরে অনেকে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে বলা হয় মিলাদ,
অনেকে আপনাকে আমাকে আমাদেরকে প্রশ্ন করতে পারে যে আপনারা কি মিলাদ মানেন কিনা। এই প্রশ্নের ভিতরে অনেকে একটা প্রতারণা করার সুযোগ খোঁজে। আপনি যদি ডাইরেক্ট বলেন মিলাদ মানি, এটা বলার পরে উনি আরেকজনকে বলবে দেখছেন অমুকে মিলাদ মানে। তো এই মিলাদ মানি বুঝছেন উনি কি বুঝাইছে? উনি বুঝাইছে হইলো মিলাদ মানি হলো আপনার ঘরে গিয়ে কিছু বল এই সেই করবো, শেষে একটা মুনাজাত দিব, এটা মানেননি, সেটা বুঝাইছে। এই জন্য আপনাদেরকে কেউ যদি বলে মিলাদ মানেন, উত্তর দিবেন জন্ম অর্থে মিলাদ মানি। কি বলবেন? কেউ যদি বলে মিলাদ মানেন তো উত্তর দিবেন জন্ম অর্থে মিলাদ মানি। অনেক সময় অনেকে বলে চলেন আমার ঘরে চলেন মিলাদ আছে, মানে কি কারো জন্ম হবে ঘরে? দেখেন ভাই, কেন আমরা এই একটা কথা আরেক জায়গায় কেন আমরা সঠিকভাবে প্রয়োগ করি না? হ্যাঁ, মিলাদ যদি ঘরে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে যেই যে ঘটনা ঘটছে এই নিয়ে আলোচনা আছে, আসেন সেটা ঠিক আছে। তাহলে কেউ যদি আজকে থেকে আপনাদেরকে প্রশ্ন করে মিলাদ মানেন, উত্তর দিবেন জন্ম অর্থে মিলাদ মানি। কি বলবেন? এটা বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বার কবে? মুসনাদে আহমদ 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা। ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। কি বারে? সোমবারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ কবে? এটা নিয়ে অনেকগুলা মতভেদ আছে। কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2রা রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। কেউ বলেছেন 8ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, কেউ বলেছেন 10, কেউ বলেছেন 12, কেউ বলেছেন 17ই রবিউল আউয়াল। কারো কারো মতে রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। আবার কারো মতে রমজানের 12 তারিখে নবীজির জন্ম। এটা একদম নতুন শুনছেন, রমজানের 12, যদিও বর্ণনাগুলা নিতান্তই দুর্বল। ইবনে কাসির রহমতুল্লাহি আলাই আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবে সবগুলা বর্ণনা দুর্বল প্রমাণিত করে আলোচনায় এনেছেন 3টা বর্ণনা। কয়টা? 2, 8, 12। 2, 8, 12। 2 তারিখের বর্ণনাটা আলোচনা করার পর প্রমাণিত হয় 2 তারিখের বর্ণনাও দুর্বল। আগে বুঝেন সূত্র। সূত্র কাকে বলে? সূত্র বলা হয় আমি একটা কথা বলবো, আমার থেকে তিনি শুনছেন, তিনি এই কথাটা তাকে বলবে, তিনি তাকে বলবে, এগুলোকে বলা হয় সূত্র। কি বলা হয় বলেন তো? সূত্র। আনিল ওয়াকিদি আন আবি মাশার। ওয়াকিদি নামে একজন ছাত্র তার উস্তাদ আবু মাশার থেকে বর্ণনা করেন। ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনি লিলাইলাতাইনি খালাতা মিন শাহরি রবিউল আউয়াল। ওয়াকিদি তার উস্তাদ আবু মাশার থেকে বর্ণনা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। কিন্তু 2 রবিউল আউয়ালের জন্মটা কি বলছি আমরা? দুর্বল। দুর্বল কেন? সূত্রে একজনের নাম ওয়াকিদি, আরেকজনের নাম আবু মাশার। যেমন আমি একটা কথা তাকে বলছি, তিনি তাকে বলছে। আমার নাম আরিফ, ওনার নাম আপনারা জানেন, হ্যাঁ, সাইফুল ইসলাম। তো আমার থেকে তিনি, এটাকে বলা হয় সূত্র। ওয়াকিদি থেকে আবু মাশার ওয়াকিদি থেকে বর্ণনা করেছেন। তো আবু মাশার আর ওয়াকিদি তাদের দুজনের সম্পর্ক হলো ছাত্র আর উস্তাদ। আবু মাশার হলেন উস্তাদ, ওয়াকিদি নামে একজন, তিনি হলেন ছাত্র। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লেখছে ফাথুল বারী, তিনি লিখেছেন এই ওয়াকিদির ব্যাপারে মাতরুকুন মা সিআতি ইলমিহি, তার অনেক জ্ঞান বুদ্ধি থাকার পরেও বর্ণনার ক্ষেত্রে তিনি পরিত্যাজ্য, তাই তার বর্ণনা গ্রহণযোগ্য না। আর ওই যে সূত্রে আরেকজন আবু মাশার, তার ব্যাপারে বলছেন দাঈফুন ফির রিওয়ায়া, তিনি বর্ণনা করার ক্ষেত্রে একদম দুর্বল। তাহলে বলেন তো, ছাত্র উস্তাদ,
ছাত্র হলেন পরিত্যাজ্য, উস্তাদ হলেন দুর্বল, তাই 2 রবিউল আউয়ালের বর্ণনাটি দুর্বল রইল। 8 এবং 12। 8 তারিখের ব্যাপারটা বলার আগে আমার সাথে একটু বলেন হস্তি বাহিনী যে বছর কাবায় হামলা চালায় ওই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে সকল ঐতিহাসিকগণ একমত। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই আসহাবুল ফিল এর মানে হলো হস্তি বাহিনী। এরা কাবায় হামলা চালাইতে গিয়েছিল। কাবায় হামলা যে বছর চালিয়েছে ওই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এই ব্যাপারে প্রায় সকল ঐতিহাসিকগণ একমত। এবার বলেন, কাবায় হামলা চালানোর 50 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। বলেন তো, কাবায় হামলা যে বছর হয়, হামলার কতদিন পর নবীজির জন্ম? এবার আমরা তারিখ বের করব, কাবায় হামলা হয়েছে কয় তারিখে, তাহলে নবীজির জন্মের তারিখটা বের করা সহজ হয়ে যাবে। কাবায় হামলা হয়েছে মুহররম মাসের 13 দিন বাকি থাকতে, তাহলে মুহররমের 13 দিন পেয়ে গেলাম। মুহররমের পরের মাস সফর মাস, সফরের 30 দিন ধরেন, 30 আর 13 হয় 43। সফরের পরের মাসের নাম হলো রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসের 7 দিন যাওয়ার পর সূর্য যখন ডুববে, ডুবার সাথে সাথেই 8ই রবিউল আউয়াল শুরু। রবিউল আউয়ালের 7 দিন আর আগের 43, 43 আর সাথে কত হয়? 50। 50 দিন পর যদি নবীর জন্ম হয়, তারিখটি হয় 8ই রবিউল আউয়াল। কতই রবিউল আউয়াল? বিদগ্ধ বিশুদ্ধ নির্ভরযোগ্য উলামায়ে কেরামের নির্ভরযোগ্য অভিমত হলো, বিশুদ্ধ মতে নবীর জন্ম 8ই রবিউল আউয়াল। এই কথাটি বিশুদ্ধ, যদিও কথাটি প্রসিদ্ধ নয়। গাণিতিক হিসাবে নবীজির জন্ম 9 রবিউল আউয়াল। কি হিসাবে? গাণিতিক। এজন্য পৃথিবীর নির্ভরযোগ্য আলেমগণ বলেন নবীজির জন্ম 8 অথবা 9 রবিউল আউয়াল, এই কথাটি বেশি বিশুদ্ধ। রয়ে গেল 12ই রবিউল আউয়াল। কত রবিউল আউয়াল? বলেন আমার সাথে, নবীর জন্ম 12ই রবিউল আউয়াল, এই কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। কি বললাম? প্রসিদ্ধ হলেও। আর 8 অথবা 9 বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ না। যেমন কোরআনের আয়াত সংখ্যা 6666টি, এই কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। 6236টি আয়াত, এটা হলো বিশুদ্ধ, কিন্তু এই কথাটি প্রসিদ্ধ না। 6666, এটা হলো প্রসিদ্ধ কথা কিন্তু বিশুদ্ধ না। 6236টি কোরআনের আয়াত, এটাই বিশুদ্ধ কথা কিন্তু প্রসিদ্ধ না। ঠিক 8 অথবা 9 রবিউল আউয়াল নবীজির জন্ম, এটা বিশুদ্ধ কথা কিন্তু প্রসিদ্ধ না। 12ই রবিউল আউয়াল নবীর জন্ম, কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ না। তাহলে এবার এই কথা বিশুদ্ধ না কেন? এবার দেখেন, আমি পড়ি। عن عفان بن مسلم عن سعيد بن مينا عن جابر بن عبد الله وعبد الله بن عباس رضي الله تعالى عنهما ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين الثاني عشر من شهر ربيع الأول। জাবির ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আল্লাহ নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 12 তারিখ। কয় তারিখ? আর আমরা দাবি করছি 12 তারিখটি কি প্রসিদ্ধ, তবে কি নয়। এবার দেখেন, ওই যে সূত্র মনে আছে, সূত্র, আমার থেকে তিনি, তার থেকে তিনি। এবার একটু বলেন আফফান, সাঈদ, এই দুইটা নাম বলেন তো। আবার আফফান হলেন ছাত্র, সাঈদ হলেন উস্তাদ। আফফান হলেন ছাত্র, সাঈদ হলেন কি? উস্তাদ। এই জায়গাটা মন দিয়ে শুনতে হবে, সবাই দিয়ে তাকান, তাহলে পরবর্তীতে আপনাদের সাথে কেউ ঝগড়া করতে পারবে না ইনশাআল্লাহ। হাদিসের সূত্রের মধ্যে যিনি ছাত্র তার নাম আফফান, উস্তাদের নাম সাঈদ। শুধু এতটুকু মনে রাখেন, 12ই রবিউল আউয়াল যারা বর্ণনা করছে, ছাত্রের নাম কি? আফফান, উস্তাদের নাম সাঈদ। ছাত্রের নাম
উস্তাদের নাম সাঈদ। মজার ব্যাপার হলো হাদিস বর্ণনার ক্ষেত্রে আফফান যিনি তিনিও নির্ভরযোগ্য, সাঈদ যিনি তিনিও নির্ভরযোগ্য। আপনাদের মাথায়, সাধারণ মানুষের মাথায় প্রশ্ন আসবে, সূত্রে যদি ছাত্র নির্ভরযোগ্য হয়, উস্তাদও যদি নির্ভরযোগ্য হয়, তাহলে বর্ণনা কেন নির্ভরযোগ্য নয়? ছাত্র নির্ভরযোগ্য, উস্তাদও নির্ভরযোগ্য, তো তাদের বর্ণনা কেন নির্ভরযোগ্য না? তাহলে ওলামা ছাড়া অন্য যারা আছেন ওলামায়ে কেরাম তো বুঝে ফেলছে সহজে। অন্যরা বলেন ছাত্রের নাম কি? আফফান, উস্তাদের নাম সাঈদ। এবার আমি বললে আপনারা সহজে বুঝবেন। আমি 2-3 বার বলবো, কিন্তু আমি বলবো না পুরাটা, দেখি আপনারা 2-3 বার বললে মেধায় বুঝে ফেলেন কিনা। ছাত্রের নাম আফফানের জন্ম 134 হিজরিতে। বলেন আফফান ছাত্রের জন্ম কত হিজরিতে? উস্তাদের নাম, এই উস্তাদের মৃত্যু 110 হিজরিতে। আবার বলছি, উস্তাদের মৃত্যু 110 হিজরিতে, ছাত্রের জন্ম 134 হিজরিতে। আবার বলছি, উস্তাদ 110 হিজরিতে মারা গেছে, এরও 24 বছর পর ছাত্রের জন্ম হয়েছে। হ্যাঁ, কি বলছেন? এর মানে তারা দুইজন ছাত্র উস্তাদ না। তাহলে কি শিখলাম? দুজনেই নির্ভরযোগ্য। আপনাদেরকে দেখছো, আরিফ বিন হাবিব বলে আফফান আর সাঈদের মাঝখানে নাকি আরেকজন নাই। এই দেখো আরেকজন আছে। আপনি বলবেন ভাইয়া এটা কিন্তু এই হাদিসের সূত্র না, এটা হলো ওই যে পেঁচা, যে হাদিসে নবীজি পেঁচার কথা বলছে, যে হাদিসে বলছে পাখি ডান পাশে গেলে ভালো লক্ষণ আর বাম পাশে গেলে খারাপ লক্ষণ, এগুলা ইসলামের মধ্যে নাই। এটা হলো ওই হাদিসের সূত্র, সেখানের সূত্রে এখানে আনা, এটাকে চুরি বলা হয়। কি বলা হয়? আমরা সারাদিন থাকি এগুলা নিয়ে। আম করে বলে কি, দেখো প্রতারণা, আমি খেয়াল, আমার নাম বলে বলছে আমি নাকি খেয়ানত করছি। ওই আবুল হাসানের সূত্র আনছে, আমি তো মানছি এই সূত্র, তো চান্দু এই সূত্র তো এই সূত্র না, এটা তো আরেক হাদিসের সূত্র, এখানে এসে লাগাই দিচ্ছেন। এই হলো ঝামেলাটা। তাহলে আমরা উভয় সূত্রটাই মানি, কিন্তু এক সূত্রে হলো ছাত্র উস্তাদি না, তারা আরেক সূত্র যেটা বলে ওইটাও মানি, কিন্তু এটা এই হাদিসের সূত্র না, এটা আরেক হাদিসের সূত্র। আল্লাহ আমাদের সকলকে খুব বিচক্ষণ ভাবে যেন আমরা ইসলাম পালন করতে পারি, আলেমদের সাথে থেকে আল্লাহ তৌফিক দান করেন। তাহলে বলেন তো 8 এবং 9 এই কথা কি? বিশুদ্ধ, তবে কি নয়? প্রসিদ্ধ না। 12 রবিউল আউয়াল প্রসিদ্ধ, তবে কি নয়? কেন? ওই সূত্রে উস্তাদ আর ছাত্র তাদের মাঝে কি হয় নাই? দেখা সাক্ষাৎ। কেউ যদি আইসা মাঝখানে আরেকজন ঢুকায়া বলে এই যে দেখেন আরেকজন মাঝখানে আছে, জবাব কি? এটা এই হাদিসের সূত্র না আরেক হাদিসের সূত্র? এবার আসেন, ঝগড়া মুক্ত থাকার জন্য কি করবেন? যেমন আগামীকাল আপনাদের এলাকায় এরকম হইতে পারে, আপনারা এসে বলবে এই তুই কত নবীর জন্ম কবে, এরকম ঝগড়া হইতে পারে। ঝগড়া থেকে বাঁচার জন্য একটা বুদ্ধি দিতে পারি আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ। যে ব্যক্তি ঝগড়া ত্যাগ করে, আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটা ঘরের জিম্মাদার নিয়ে নিলাম। কেউ যদি ঝগড়া করতে চায়, তার সাথে আপনি বাঁচবেন কিভাবে, এটার পদ্ধতি আমি শিখাই দিই। আমারে আপনারা জিজ্ঞাসা করেন যে নবীর জন্ম কবে, জিজ্ঞাসা করেন। এবার আমি ঝগড়া করতে চাই না, এই জন্য উত্তরটা দিই। দেখেন 8 থেকে 12 রবিউল আউয়ালের মাঝে যে কোনো একদিন। কি বললাম? 8ই রবিউল আউয়াল থেকে 12 রবিউল আউয়ালের মাঝের যে কোনো। হ্যাঁ বলবে এই তাহলে 8, আপনি বলবেন 8 হইতে পারে। তাহলে 9, আপনি বলবেন 9 হইতে পারে। তো বলবে 10 যে বলছে অনেকে, আর 10 হইতে পারে, সমস্যা নেই। তো হ্যাঁ চাইতেছে 12, এটাও তো আছে বর্ণনা। তো তুমি কোনটা? আপনি বলবেন আমি তো বললামই 8 থেকে 12। উনি মানে চাইবে আপনার ক্ষেপে চাইতে। যদি দেখেন চেহারা দেখা না ঝগড়ার নিয়ত, তো বলবেন ভাই 8 থেকে 12। এ বলবে আরে কোনটা? আপনি বলবেন 8 থেকে 12। বারবার শুধু এটা বলবে। আর যদি দেখেন না শিখতে আসে, তখন বলবেন 8 এবং 9 এটা হলো বিশুদ্ধ, 12 এটা হলো প্রসিদ্ধ। আর যদি যখন ঝগড়ার সম্ভাবনা, তখন খালি বলবেন 8 থেকে 12, 8 থেকে 12। তাহলে আর ঝগড়া হবে না। এই হলো মিলাদুন নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। রয়ে গেল ঈদে মিলাদুন নবী। রয়ে গেল বলেন তো, অর্থাৎ মিলাদুন নবী বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে উৎসব পালন করা। এবার আপনারা একটা শব্দ মনে রাখবেন, বলেন ঈদ মানে আনন্দ, উৎসব, উল্লাস, খুশি প্রকাশ করা। এটা মানে কি বলেন তো? ঈদ।
এই ঈদের মানে কি এগুলা। এবার আমার সাথে বলেন, ইসলামে ঈদ মানি বলেন সেটা যেটা নবীর শরীয়তে পাবো। তাহলে প্রথমে শিখলাম ঈদ। আপনার সামনে একজন এসে আনন্দ প্রকাশ করবে, ভাই খুশিতে আছি, আমার কাছে ঈদ ঈদ লাগতেছে। আপনার বলবো আচ্ছা ঠিক আছে ঈদ ঈদ। যদি বলে তুমি ঈদ বলতে কি বুঝো, আপনি বলবেন কি ইসলামের ঈদ বলতে না তোমার খুশি কোনটা সেটা বলবো। যদি বলে ইসলামের ঈদ তখন বলবেন তো চলো শরীয়তে খুঁজি ইসলামের ঈদ কি, কোথায় খুঁজতে হবে? সূরা মাইদার ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে গেলাম। সূরা হাশরের ৭ নম্বর আয়াতে আছে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবী আপনি আপনার উম্মতকে জানায়া দেন, নবী তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। তাখরিজুস শরহিস সুন্নাহর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা আসছে মা তারাকতু শাইআন মিম্মা আমারাকুমুল্লাহ ইল্লা ওয়াকাদ আমারতুকুম বিহি ওয়ালা তারাকতু শাইআন মিম্মা নাহাকুমুল্লাহ ইল্লা ওয়াকাদ নাহাইতুকুম আন। আল্লাহ যত আদেশ করছে একটা আদেশও তোমাদের কাছে আমি পৌঁছাইতে বাদ রাখি নাই, আল্লাহ যত নিষেধ করছে একটা নিষেধও তোমাদের কাছে পৌঁছাইতে আমি বাদ রাখি নাই। আল্লাহর আদেশ নিষেধ আমি নবী পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমাদের কাছে যথাযথ পৌঁছায় দিচ্ছি। এতটুকু বুঝছি না সবাই? সহিহ বুখারী ৭২৮০ নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে শুধু যারা অস্বীকার করে তারা ছাড়া। সাহাবীরা প্রশ্ন করলেন তারা কারা? নবীজি বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করলো তারা জান্নাতে প্রবেশ করলো। ওমান আসানি ফাকাদ আবা, যারা আমার নাফরমানি করলো তারা আমাকে অস্বীকার করলো। আল্লাহর নবী আমাদেরকে যা দেন তা গ্রহণ করা, এই হুকুমটা কার? আল্লাহ। নবী যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকা, এই আদেশটাও কোরআনে আমাদেরকে কে করেছেন? এটাতে আপনারা একমত তো সবাই? তাহলে নবীর আদেশ নিষেধ সবকিছু মিলিয়ে একটা পূর্ণাঙ্গ শরীয়ত নবী আমাদের কাছে রেখে গিয়েছেন। এবার আমাদের কথা হলো ঈদ। বলেন তো কি? এখন ঈদ কি আমরা যে কোনো দেয়ালে বা পোস্টারে খুঁজবো না শরীয়তে খুঁজবো? তো শরীয়তে দেখতে হবে ঈদ কয়টা। আবু দাউদের বর্ণনা 1134 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন। ওয়ালাহুম ইয়াউমান ইয়ালআবুনা ফীহিমা, মদিনায় এসে দেখে মদিনার মানুষ নির্দিষ্ট 2 দিনে খেলাধুলা করে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযানিল ইয়াউমান, আচ্ছা এই 2 দিন কি তোমরা খেলো কেন? তারা জবাব দিলেন কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতি ইয়া রাসূলুল্লাহ, জাহিলি যুগে আমরা এই 2 দিনে খেলাধুলা করতাম। নবীজি জবাব দিলেন ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই 2 দিনের পরিবর্তে রমজানের পরে ঈদুল ফিতর, জিলহজের 10 তারিখে ঈদুল আযহা নামে অতি উত্তম 2টি দিন তোমাদেরকে ঈদ হিসাবে আল্লাহ দান করছেন। তাহলে মুসলমান হিসাবে বলেন তো ইসলামের ঈদ কয়টা? 2টা। বলেন ইসলামের ঈদ কয়টা? 2টা। সহিহ বুখারীর 963 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ইউসাল্লুনাল ঈদাইনি ক্বাবলাল খুতবাহ, নবীজি আবু বকর এবং ওমর তারা সবাই খুতবার আগে 2 ঈদের নামাজ আদায় করতেন। কয় ঈদ? কয় ঈদ? নবীজি কয় ঈদের নামাজ পড়তেন? আবু বকর ওমর কয় ঈদের নামাজ পড়তেন? 2 ঈদের নামাজ পড়তেন। আবু দাউদের 1148 নম্বর হাদিস, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইন আল ঈদাইন বিগাইরি আযানিন ওয়ালা ইকামা,
আমি নবীর সাথে একবার দুইবার নয় অসংখ্য অগণিতবার আজান ইকামত ছাড়া 2 ঈদের নামাজ আদায় করেছি। 3টি হাদিস পেশ করলাম, বলেন 3 হাদিসে ঈদ পাইলাম কয়টা? তাহলে ইসলামে ঈদ কয়টা? 2টা। রয়ে গেল ঈদে মিলাদুন নবী। তাহলে এটা কোত্থেকে আসে? ঈদে মিলাদুন নবী। দেখেন আপনারা যারা পালন করেন, আমি কিন্তু একবারও কিচ্ছু বলি না, খালি বলছি কোত্থেকে আসলো। বলেন সবাই আমার সাথে, 604 হিজরি ইরাক দেশের মসুল শহরের বাদশাহ আবু সাঈদ মুজাফফর সর্বপ্রথম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক জনৈক আলেমের মাধ্যমে সর্বপ্রথম নবীর জন্মদিনকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নামে একটা ঈদের সূচনা করেছে। বলেন তো কত হিজরিতে? কোন দেশে? শহরের নাম মুসুল, বাদশার নাম আবু সাঈদ, যার মাধ্যমে শুরু করছে তার নাম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া। সর্বপ্রথম নবীর জন্মকে কেন্দ্র করে। বলেন তো কত হিজরিতে শুরু হয়েছে? এখন আমার কথা, নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 604 বছর পর্যন্ত যেটা ছিল না সেটা আপনি পালন করবেন কিনা? শরীয়তে জিজ্ঞাসা করার আগে আকলকে বলবেন, প্রিয় আকল তুমি কি বলো? আকলকে জিজ্ঞাসা করবেন, আকল তুমি কি বলো, এটা কি পালন করা ঠিক হবে কিনা? এই হলো আপনার মিলাদুন নবীকে কেন্দ্র করে ঈদ পালনের সূচনা। নবীর জন্মদিনকে কেন্দ্র করে কোন ধরনের বেদাত যারা করবে, এই বেদাত ইসলাম সমর্থন করে না, বরং ওই বেদাতের ঠিকানা হবে জাহান্নাম। সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। আমাদের এই পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে, এটার নাম হবে বেদাত, এটা প্রত্যাখ্যান করা হবে। আবু দাউদের বর্ণনা 4607 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল মুহদাসাত। ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা থেকে বাঁচো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ। প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা, প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত। ওয়া কুল্লা বিদআতিন দালালা। প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা হলো জাহান্নাম। বলি নাউযুবিল্লাহ। বেদাত করে আর যারা বলে যে এই বেদাত করতে আমার ভালো লাগে, অনেক মানুষ বেদাত করে, এলাকার ইমাম ওলামায়ে কেরাম যারা আছে এদেরকে আইসা বলে, হুজুর আপনারা বলেন এটা বেদাত, কিন্তু এটা করলে তো আমার দিলে একটা হিট আসে, চোখে পানি আসে। বেদাত করলে কি আসে? চোখে পানি আসে। দিলে কি আসে? হিট আসে। আমি আপনাদের কাছে জানতে চাই, কেউ যদি নাটক সিনেমা দেখে আইসা বলে একটা ইমোশনাল মুভি দেখছি, আজকে সিনেমা দেখছি, এটা দেখে চোখে পানি আসে? হ্যাঁ, সিনেমা দেখা যদি বলে চোখে পানি আসছে, সিনেমা যায়? বেদাতি কোন কর্মকাণ্ড করে কেউ যদি বলে চোখে পানি আসে, এটাও যেমন জাহান্নামী কাজ। নাটক সিনেমা দেখে চোখে পানি আসা, এটাও জাহান্নামী কাজ। এই কথা মনে রাখবেন। এই জন্য বেদাত করার পর এটা ভালো লাগলে মনে করতে হবে ইমানের মধ্যে সমস্যা আছে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, মানিবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জামা আন্না মুহাম্মাদান খানার রিসালা। কেউ যদি ইসলামের মধ্যে কোনো বেদাত করে আর এটাকে উত্তম মনে করে, সে কেমন যেন এই দাবি করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করে গেছে। সে আসছে নতুন করে এই দায়িত্ব পরিপূর্ণ করার জন্য। তাই প্রিয় ভাইরা, মিলাদুন নবী এগুলাকে কেন্দ্র করে কোনো ধরনের বেদাত আমরা করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন, অবশ্যই আমরা খুশি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আমাদের খুশির প্রকাশ হবে শরীয়তের আলোকে। শরীয়তের বাহিরে কোনো খুশি প্রকাশ করা, এটার নাম হবে বেদাত। নবীজি পূর্ণাঙ্গ শরীয়ত রেখে গিয়েছেন, নবীর পূর্ণাঙ্গ আনুগত্য করাটাই হবে নবীজিকে পেয়ে আপনি সবচেয়ে খুশি। যেই উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর সুন্নতগুলা যথাযথভাবে পালন করে, এই উম্মত এই দাবি করতে পারে যে আমার নবীকে পেয়ে আমি এই কারণে খুশি যে আমি 5 ওয়াক্ত নামাজ নবীর মাধ্যমে পেলাম। আমার নবীকে পেয়ে এই জন্য আমি খুশি, আমি আমার নবীর কারণে জেনেছি খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নত। মসজিদে ঢোকার সময় আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমার নবীকে পাওয়ার কারণে আমি এগুলা শিখছি যে মসজিদ
মসজিদে ঢোকার সময় আল্লাহকে বলে, আল্লাহ আমার জন্য আপনার রহমতের সবগুলা দরজা খুলে দেন। এই সুন্দর দোয়াটা আমার নবী শিখাইছে, তাই নবী পেয়ে আমি খুশি। বের হওয়ার সময় বলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ এতক্ষণ তো মসজিদে আপনার রহমতের মধ্যে ছিলাম, বাহিরে আবার গুনাহের জগতে চলে যাচ্ছি, আল্লাহ আপনার অনুগ্রহ আপনার কাছে চাই। নবীর মাধ্যমে সুন্দর দোয়া শিখছি। খানার শুরুতে বলি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহর বরকতের সাথে আল্লাহর নামে খাবার শুরু করলাম। বরকতওয়ালা খাদ্য এটা যে খাওয়া যায়, এটা আমার প্রিয় নবী আমাকে শিখাইছে, তাই এই নবী পেয়ে আমি খুশি। তাহলে খুশি প্রকাশ শরীয়তের মধ্যে। বলেন কিসের মধ্যে হতে হবে? শরীয়তের মধ্যে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক আমাদের জীবন যেন আমরা সাজাতে পারি, কাটাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। নবীজির দেহ মোবারকের যে বর্ণনাগুলো দেওয়া হলো, এই বর্ণনাগুলো সবাই আমরা কল্পনায় আনার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। আমার সংকলন মিম্বরের আমানত যাদের কাছে আছে, প্রথম খণ্ডে আপনারা এই বর্ণনাগুলা পাবেন। প্রথম খণ্ডে একদম মাথা থেকে পা পর্যন্ত বর্ণনাগুলা মিম্বরের আমানত প্রথম খণ্ডে পাওয়া যাবে। ওদের গাড়িতে প্রথম খণ্ড যদি থেকে থাকে আপনারা এখান থেকেও সংগ্রহ করতে পারেন, না থাকলে অনলাইনে সার্চ করে ওখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। 6 খণ্ড থাকার কথা মিম্বরের আমানত, যদি 6 খণ্ড থাকে 6 খণ্ডেই নিয়ে নেওয়ার চেষ্টা করেন। প্রতিটা খণ্ডে আলাদা সাজানো। প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার, এর মধ্যে মা তার সন্তানকে পেটে নিয়ে কি ভাবনাগুলা করা যায়, এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আলোচনাগুলো আনা হয়েছে। দ্বিতীয় খণ্ড শিরিক, বেদাত, কুফর, তাওহীদ, এর মধ্যে আজকের এই জন্মদিন কেন্দ্র করে যে বেদাতগুলা করা হয় এই আলোচনাগুলা পাবেন। তৃতীয় খণ্ডে হলো হালাল হারাম সুদ সম্পর্কে। চতুর্থ খণ্ডের আলোচনা স্বামীর 24টি অধিকার, স্ত্রীর 19টি অধিকার। পঞ্চম খণ্ডের আলোচনা হলো লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। ষষ্ঠ খণ্ডের আলোচনা নামাজ সম্পর্কে। যাদের প্রয়োজন হবে গাড়ির কাজ না ভেঙে গাড়ি থেকে সংগ্রহ করতে পারে। আচ্ছা আগে বলবেন তো ভাই, আমরা বসি একটু বসি। মাহফিলের জন্য একটু আমরা দান করি। রুমাল যাবে, রুমালের মধ্যে আমরা দান করি। আমরা মাহফিলের জন্য একটু দান করি। বৃহস্পতিবার একটু ভাই তাড়াতাড়ি করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ মেহেরবানি করে আপনার নবীর জীবনী আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি তৌফিক দান করেন। আল্লাহ বেদাত, কুফর, শিরিক থেকে আমাদেরকে হেফাজত করেন। ঈমান, ইসলাম, তাওহীদ, হেদায়েতের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন। আল্লাহ যারা অসুস্থ সুস্থ বানায়া দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন। আল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা করব, সহি সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছায়া দেন। আল্লাহ আল্লাহ আমাদের যাদের মা বাবা আত্মীয় স্বজন দুনিয়াতে বেঁচে আছে তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন। যারা বেঁচে নাই তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ এই দেশে আপনি ইসলামী হুকুমত চালু করে দেন। আল্লাহ কোরআনের আইন চালু করে দেন। আল্লাহ কোরআনের আইন চালু করে দেন। আল্লাহ ইসলামী হুকুমত চালু করে দেন। আল্লাহ কোরআনের আইন চালু করে দেন। আল্লাহ মৃত্যুর আগে বাংলাদেশে ইসলামী হুকুমত দেখে যেতে চাই মাওলা। আল্লাহ আর যেটা আপনি কবুল করে দেন। আল্লাহ এই দেশে আর কোন নারী শাসক দেখতে চাই না মাওলা। আল্লাহ হাদিসে আসছে, আপনার নবী বলছে লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরাআতান, ওই জাতি কখনোই সফল হবে না যে জাতি তার নেতা কোন নারীকে বানাবে। আল্লাহ পুরুষের মাধ্যমে এখন দেশ